নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কী রেসিপি, চলো সেটা একবার তোমাদেরকে বলি। এই বর্ষায় প্রচুর পরিমাণে ওল কিন্তু বাজারে পাওয়া যায়, আর ইলিশ মাছও পাওয়া যায়। তাই আজকের আমার রেসিপি হলো ওল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের তরকারি। এর স্বাদ কিন্তু যে খাবে সে বারবার এই তরকারিটাই বানাতে বলবে। তো চলো রেসিপিটা দেখে নিই। তো এই দেখো বন্ধুরা, আমি বাজার থেকে এই ওলটা কিনে এনেছি। ওল কিন্তু অনেকগুলো ওল থাকে, কুটকুটে হয়, কিন্তু এই ওলটা একদম কুটকুটে নয়। হাতে নিলে কিন্তু হাতে একটুকুও চুলকায় না বা কুটকুট করে না। সেটা তোমরা বাজার থেকে দেখে কিনে নেবে। তো ওলটা আমাকে এবার এটা ভালো করে ছুলে নিতে হবে। তো আমি তার আগে দেখো ওলটা তোমাদের একবার দেখিয়ে দিলাম কাটার পরে। এবার এটাকে খুব ভালো করে ছুলে নেব, দিয়ে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নেবো। তো একটু বড় বড় সাইজের টুকরো করেই কাটবো। তো তোমরা বন্ধুরা যে যেখান থেকে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও, আর আমার পাশে থাকার জন্য আর নানান ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। তো এই দেখো, কথা বলতে বলতে আমার ওলগুলো কাটা হয়ে গেছে। আর এর সঙ্গে আমি দুটো ছোট ছোট আলুও কেটে নিয়েছি, তবে এই একই রকম মাপ করেই কেটেছি। তো এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে জল দিয়ে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখো, মশলার মধ্যে নিয়েছি এই যে 3 কোয়া রসুন আর একটুখানি আদা আর দুটো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, এটা আমি বেটে নেব। আর এই দেখো, আমি এখানে পেঁয়াজ নিয়েছি, তবে এই পেঁয়াজটা ভাজার জন্য। আর এই টমেটোটা নিয়েছি, এটা বেটে দেবো। তো চলো এবার রান্নাটা শুরু করি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবার এতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এই দেখো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমাকে প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে আলুগুলো আমি ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলটার মধ্যেই আমি এই দেখো ইলিশ মাছের মাথাটা নিয়েছি। তো এটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, ইলিশ মাছের মাথাটা। এবার এটাকে আমাকে ভেজে নিতে হবে। তো আমি এই তেলের মধ্যেই ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। এবার এটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো, ইলিশ মাছের মাথাটাও আমার ভালো করেই ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। এই যে ভেজে নিলাম, তুলে নিলাম। এবার কি করছি দেখো, এই তেলের মধ্যেই আমি আর একটুখানি সর্ষের তেল ব্যবহার করছি। যদি তেলটা একটু কম মনে হয় তাহলে আর একটু ব্যবহার করতে পারো। তো আমি এখানে আর একটু সর্ষের তেল ব্যবহার করলাম। আর এর মধ্যে এবার কি ফোড়ন দিচ্ছি দেখো, দিয়ে দিচ্ছি এরকম অর্ধেকটা মতন শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জিরে। এবার আমাকে কি করতে হবে, যখন এই জিরেটা বেশ পুটপুট করে ফুটবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমাকে দিয়ে দিতে হবে এই যে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে বড় একটা সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তোমরা যদি মিডিয়াম পেঁয়াজ হয় তো দুটো কেটে নিয়ে নেবে। আমি এই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা দেখো বেশ সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। আমি এবার একটু দিয়ে দিলাম এই অর্ধেকটা টমেটোটা বাটা। এই টমেটো বাটাটা দিয়ে একটুখানি নেড়ে নেব। টমেটো বাটার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এই যে আদা রসুন লঙ্কা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা। আমি এটা আসলে শিলে বেটে রেখেছি, এই জন্য এরকম শুকনো শুকনো রয়েছে। তো এই মশলাটা দিয়ে এবার আমাকে একটুখানি এটা ভালো করে নাড়াতে হবে। এটার কাঁচা গন্ধটা যেই চলে যাবে, রসুন আদার গন্ধটা, তারপরে কিন্তু আমি ব্যবহার করব গুঁড়ো মশলাগুলো। দেখো, মশলা থেকে বেশ কাঁচা গন্ধটা চলে গেছে আর রঙটাও কত সুন্দর এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি তাহলে গুঁড়ো মশলাগুলো। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন হলুদ, 1 চামচ মতন জিরে গুঁড়ো। আমি কিন্তু এখানে সবই চায়ের চামচের মাপ বললাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ধনে গুঁড়ো। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই আমি খুব সামান্য পরিমাণে এটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু আমাকে খুব ভালো করে কষতে হবে।
কষতে কষতে আমি এর মধ্যে একটুখানি ব্যবহার করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মানে এই হাফ চামচ মতন, বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট একটু কালারের জন্য। তো মশলাটার কাঁচা গন্ধটা যেন চলে যায় সেরকমভাবেই কিন্তু তোমরা মশলাটাকে একটু ভালো করে কষে নেবে। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে অল্প নুন হলুদ দিয়ে বয়েল করে রাখা ওলটা। এই ওলটা তোমরা কেউ পারলে আগে অল্প ভেজেও নিতে পারো, আবার নাও ভাজতে পারো। একটু এই এমন সেদ্ধ করবে যেন ওলটা 80% মতন সেদ্ধ হয়ে যায়, সেইভাবেই কিন্তু আমি ওলটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার ওলটাকে দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিলাম, আর এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, এই ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক কিন্তু করে যেও, লাইক করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে আজ নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও, পারলে হাই বটনটাও অন করে দিও। তো আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে, অবশ্যই কিন্তু বাড়িতে এই রান্নাটা এই বর্ষার সিজনে একবার করে দেখবে। কষতে কষতে এই সময়ে আমি দিয়ে দিচ্ছি নুনটা। আমি এখানে বড় 1 চামচ নুন ব্যবহার করলাম। নুনটা দিয়ে এবার আমি ভালো করে এটা মশলাটা নুনেতে সব কিছুর সঙ্গে খুব ভালো করে কষবো। এবার আমি এর মধ্যে ব্যবহার করছি গরম জল। আমি যে বাটিটাতে আলুটা ভেজে রেখেছিলাম সেই বাটিটাতে অনেকটা তেল লেগেছিল বলে আমি তার মধ্যেই গরম জলটা দিয়ে এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেরকমভাবে জলটা ব্যবহার করবে। জলটা দিয়ে দিলাম, এবার খুব ভালো করে নেড়ে দিলাম। এবার এটাকে আমাকে ভালো করে ফুটতে দিতে হবে। ঝোলটা কিছুক্ষণ ফোটার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা। তো এই মাথাটা দিলে এর মধ্যে যে গন্ধটা হয় সেটা কিন্তু অপূর্ব হয়। তোমরা অবশ্যই এই সিজনে একবার এরকম ইলিশ মাছের মাথা দিয়ে ওল রান্না করে দেখো, খেতে কিন্তু অবশ্যই ভালো হবে। আর আমি যে পদ্ধতিতে বানালাম সেই পদ্ধতিতে অবশ্যই বানিও, দেখবে খেতে অসাধারণ হবে। আর সবাই কিন্তু এই একটা তরকারি দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারবে। দেখো আমি কিছুক্ষণ পরে এটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, হ্যাঁ এই দেখো ওলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, খুন্তির মধ্যে ঢুকে যাচ্ছে। আর এই দেখো আলুও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এই ইলিশ মাছের মাথাটাকে একটু ভালো করে এর মধ্যে নেড়ে বেশ ভালো করে একটু মাখো মাখো মতন করে দেবো। তাহলে কি হবে, এই যে গন্ধটা না ইলিশ মাছের, এটা খুব সুন্দরভাবে এর মধ্যে কিন্তু ঢুকে যায় আর তরকারিটার খেতে স্বাদটা আরও বেড়ে যায়। তো দেখো আমি একটু ভালো করে এই যে নেড়ে চেড়ে দিলাম। তো আবার খুব বেশি ভেঙে দিলেও ভালো লাগে না, মানে একটু মুখেও পড়বে এরকমভাবে এটাকে বানাতে হবে। তো আমার এটা মোটামুটি হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিংয়ে আমি কি দিচ্ছি দেখো, দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা, মানে বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলাম। আর দিয়ে দিলাম দেখো খুব সামান্য পরিমাণে একটু চিনি, এটা টেস্টের ব্যালেন্সের জন্য। তোমরা যদি কেউ চিনি খেতে পছন্দ না করো নাও দিতে পারো, আমি একটু দিলাম। এটা যেহেতু একটা সবজি তো সেই কারণেই যতই মাছ দিই এটা তো সবজি সঙ্গে মাছটা, তো সেই কারণে আমি একটু এখানে চিনি ব্যবহার করলাম, দিয়ে নেড়ে দিলাম। ব্যাস আমার রান্না কমপ্লিট। এবার আমি এটা তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে ওলের তরকারি। কেমন হয়েছে রেসিপিটা দেখে বুঝতেই পারছো, ভীষণ লোভ লাগছে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দিও। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।